হচ্ছে আজকে যে হাইওয়ে দিয়ে আমি সামারকান্দে যাব সেই হাইওয়েতে আমি যাচ্ছি। আমার সঙ্গে আছে রুসলান ভাই। হ্যালো। তো এখন আমরা যাচ্ছি। আমি উজবেকিস্তানে আমার প্রথম লিফট পেয়ে গিয়েছি। এখন আমি যাচ্ছি সামারকান্দের উদ্দেশ্যে। এটা অনেক বড় একটা ট্রাক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সত্যি আজকের দিনটা অনেক ভালো যাচ্ছে। সকালবেলা রুসলান ভাইয়ের ফ্যামিলির কাছ থেকে এত ভালো ট্রিটমেন্ট পেয়ে এখন আবার একটা লিফট পেয়ে গিয়েছি প্রায় 200 কিলোমিটারের জন্য। এখানে চারপাশে শুধু শুকনা মরুভূমি ছাড়া অন্য আর কোনো কিছু দেখা যাচ্ছে না। চারদিকে শুধু শুকনা মরুভূমি, কোনো বাসা বাড়ি নেই, কোনো কিছু নেই। এটা হচ্ছে পুরো মরুভূমির ভিতর দিয়ে একটা রাস্তা। তো আমরা এখন আসছি একটা পেট্রোল স্টেশনে। তো ভাই আমাকে বলতেছে যে এখানে একটা ছোট শপ আছে, এই শপ থেকে উনি আমার জন্য একটা জুস টুস কিছু আনবে। আমি অনেক নিষেধ করেছি, না থাক কোনো দরকার নেই কিন্তু উনি এখন জোর করে আমার জন্য আনতে গেছে। সত্যি এখানে মানুষ অনেক দুর্দান্ত। তো আমি যে ট্রাকটাতে করে যাচ্ছিলাম সে ট্রাকটি হঠাৎ নষ্ট হয়ে গিয়েছে। এখানে আশপাশে কোনো গ্যারেজ নেই, কারণ চারপাশে শুধু মরুভূমি। তাই আমাদের যে ড্রাইভার ভাইটি রয়েছে তিনি ট্রাকটি মেরামত করার চেষ্টা করছে। তার সাহায্য করতে চেয়েও তার কোনো সাহায্য করতে পারছি না, কারণ আমি ট্রাকের মেরামতের কাজ জানি না। ইঞ্জিনিয়ার আমাদের ট্রাক নষ্ট হয়ে গিয়েছিল উনি এতক্ষণ ভরে ট্রাক ঠিক করলো। এখন আমরা আবার যাচ্ছি। এর মাঝখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। ট্রাক থেকে নামার সময় প্রায় 12 ফুট উপর থেকে আমার মোবাইল পড়ে, এই যে আমার মোবাইলের দেখা যাচ্ছে কতটুকু, এটা হচ্ছে আমার মোবাইলের অবস্থা। প্রথমে পুরো ভয় পেয়ে গেছিলাম হয়তো বা মোবাইল শেষ, কিন্তু পরে স্ক্রিন প্রোটেক্টর খুলে দেখে আলহামদুলিল্লাহ মোবাইল পুরোপুরি ঠিক আছে। আল্লাহ রহমত। তো এখন আমরা আসছি হচ্ছে একটা প্রপার গ্যারেজে। এই যে এখান থেকে গাড়ি ঠিক করতে হয়তো বা 10 মিনিটের মতো সময় লাগবে। তো 10 মিনিট পরে আবার আমরা যাত্রা শুরু করব বেরুনিয়ার উদ্দেশ্যে। এটা হচ্ছে আশপাশের পরিবেশ, আর এই যে হচ্ছে আমার মোবাইল। প্রায় হার্ট অ্যাটাকের মতো হয়ে গেছিল ভাই। বাইরে দিয়ে পুরো একবারে ভেঙে চুরে শেষ, কিন্তু ভিতরে আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক আছে। ট্রাক ঠিক হয়ে গিয়েছে, এখন আমরা আবার যাত্রা শুরু করেছি। এখন আমরা যাচ্ছি বেরুনিয়ার দিকে। তো আমি এখন এসে পড়েছি হচ্ছে ভাইয়ের ট্রাক স্ট্যান্ডে। তো ট্রাক এখানে রেখেই তারপর হচ্ছে আমরা এখন যাব ভাইয়ের প্রাইভেট কারে করে বেরুনিতে। আচ্ছা, আমরা গাড়িতে করে যাব হচ্ছে বেরুনিতে। এটা হচ্ছে তার ট্রাক স্টেশন, তার কোম্পানির যে ট্রাক স্টেশন আছে, ট্রাক রাখার জায়গা রয়েছে, এটা হচ্ছে সেই জায়গা। এটা হচ্ছে জামাল ভাই, উনি হচ্ছে সেম ট্রাক চালায়।
এখন বেরুনিতে এসে 3 কিলোমিটারের মতো লিফট পেয়ে গিয়েছি। আমাকে লিফট দিয়েছে ভাই। হ্যালো Hello. Привет. তো এখন হচ্ছে আমি 3 কিলোমিটারের মতো যাব। তো ভাই হচ্ছে 3 কিলোমিটারের মতো আমাকে সামনে দিকে দিয়ে যাচ্ছে। তো ওনারা হাত দিয়ে উনি 3 আঙ্গুল দেখিয়েছিলাম, ভাবছিলাম হচ্ছে 3 কিলোমিটারের মতো লিফট, কিন্তু উনি আমাকে 30 কিলোমিটারের মতো এসে নামিয়ে দিয়েছে। এই যে এখন ওনারা ঘুরিয়ে চলে যাচ্ছে অন্যদিকে। তো এটা 30 কিলোমিটারের মতো লিফট ছিল। উনি আঙ্গুল দিয়ে আমাকে দেখাইছে 3, আমি ভাবছি হচ্ছে হয়তো বা 3 কিলোমিটারের মতো, কিন্তু 30 কিলোমিটারের মতো আমাকে এসে নামিয়ে দিয়ে গেছে। ওনারা যাবে অন্য আরেক রাস্তায়, আর আমি যাবো হচ্ছে এই রাস্তায়। তো আমি যে ব্রেঞ্চে বসে কথা বলছিলাম সেখানে এক ভদ্রলোক এসে গাড়ি থামিয়েছিল। থামিয়ে আমাকে জিজ্ঞাসা করলো যে আপনি কোথায় যাবেন। আমি বললাম যে আমি যাব হচ্ছে সামারকান্দে। পরে উনি বললো যে আমি তো সামারকান্দ যাব না, আমি যাব হচ্ছে বুখারা পর্যন্ত, তো আপনি চাইলে আমার সঙ্গে বুখারা পর্যন্ত যেতে পারবেন। তো এর জন্য এখন আমি তার সঙ্গে করে বুখারাতে যাচ্ছি। তো এখন বাজে হচ্ছে রাতে 12:30। এখন আমি আছি হচ্ছে বুখারাতে। তো প্রায় 400 কিলোমিটারের মতো আজকে দ্বিতীয় গাড়িতে চেক করে, দ্বিতীয় গাড়িতে। তো এখন হচ্ছে বুখারাতে আসছি। এখন ভাবতেছি যে এখানে বুখারাতে আজকে থাকবো নাকি এখনই আবার সামারকান্দের উদ্দেশ্যে রওনা দেব। আমি এখন আছি হচ্ছে বুখারাতে। আমার সাথে যে ভাই আছে ওনার সাথে আমি প্রায় 400 কিলোমিটার আসছি। এখন উনি আমাকে একটা ট্যাক্সি ঠিক করে দিয়েছেন আবুয়ের জন্য, জোর করে ওই ট্যাক্সির ভাড়াও দিয়ে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। তো এই যে আমাদের আরো 2জন ভাই। হ্যালো Hello. ওকে। তো এখন বাজে হচ্ছে সকালে 6:30। এখন আমি আছি হচ্ছে নাবইতে আমি আসছি ট্যাক্সিতে করে। বুখারা থেকে যে ভাইরা আমাকে ট্যাক্সিতে করে উঠিয়ে দিয়েছিল, ওই ট্যাক্সিতে করে আমি নাবইতে আসছি। এখন নাবই থেকে যাব সামারকান্দে। প্রচণ্ড পরিমাণে রোদ।